হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষাত্ম অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে বৃষ্টির দিনে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। তো দিদি আমাকে বললো যে একটা মানে আলু কাবলি মানে ছোলা কাবলি যেটা বলে না, তো এরকম টাইপের খেতে ইচ্ছা করে, সবারই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা আজকে এই যে সমস্ত সব জোগাড় করেছি আর এইটা করব বলে, মানে আলু কাবলি করব বলে। যাই হোক, আমি অনেকটা কিছু করেছি, আমার দিদি বলেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা কীভাবে মানে পুরোটা কীভাবে হচ্ছে করছি, অ্যারেঞ্জ করেছি। তো দেখতে থাকো, চলো। শিখে দে, এটা হয় না। তো দেখো, আমি হচ্ছে এগুলো সব সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। এরপর ছোলা আর আলু এগুলো সব সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এরপর হচ্ছে এই শসাগুলো কাটবো। তো দিদি হচ্ছে শসাগুলো আগে থেকে কেটে রেখেছে, কিছু হাফ কেটে রেখেছে আর হাফ কাটবো। আর ও এখানে আয়, দেখা হলো। আর ওখানে প্যাকেটগুলো ছিঁড়ছে, এখানে আয়। ওখানে প্যাকেটগুলো ছিঁড়ছে, দেখো মানে কুরকুরি, ঠিক আছে, এগুলো দেবো। আর চানাচুর এখানে আয়, শোনিয়ে বলবো। আর বোনকে দেখে নিয়ে আয়। তো গাইস দেখো, আমরা এবার কাটবো। তো গাইস দেখো, আমি সেই রকমভাবে কিছু কাটতে পারছি না, তো আমি ট্রাই করছি। দিদি যে আগে ভালোভাবে কেটে দিয়ে গেছে, ঠিক আছে, তো ও মানে পারে কাটতে কাটতে, আমি সেরকমভাবে পারি না। তো ট্রাই করছি, হাতে করেই হাফ ছাড়াতে হচ্ছে। যাই হোক, আর এই যে দেখো দিদি এখানে দিয়ে দেখো এগুলোকে ভাঙছে এখানে। তো গাইস দেখো, এগুলোকে ভেঙে দিয়েছে সব, আর ও এগুলো কাটবে। সো গাইজ দেখো, এখানে দিদি হচ্ছে সব মানে কাটাকাটি করছে, আমার দ্বারাই হয়নি, তো ও নিয়ে নিয়েছে। তো আমি এরপর হচ্ছে এগুলোকে ভাঙবো, আর হচ্ছে দেখি আর কতটা কি করতে পারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো এগুলোকে ভাঙা যাক। আমি শুরু করে দিয়েছি। এটা ঝুড়ি আনলে ভালো হতো। এখানে ভেঙে রেখে দিচ্ছি, কারণ আমাদের কাছে কোনো কিছু জিনিস নাই। আজকে যেই ব্লগটা করছি সেটা হচ্ছে কোনো বাড়িতে নয়, সেটা আমরা ছাদের চিলেকোঠাতে এসে করছি। তো দেখো কি সুন্দর, এত সুন্দর মনোরম দৃশ্যটা, খুব ভালো লাগছে। দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, তাই না? আকাশটা কত সুন্দর লাগছে। তো গাইজ দেখো, আমাদের এখানে ফুল গাছগুলো এত সুন্দর, আমাদের ছাদে ফুল গাছ লাগানো আছে। তো দেখো কি সুন্দর ফুলগুলো লাগছে, দেখো এত সুন্দর বৃষ্টির মনোরম দৃশ্যতে ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে, দেখো গাইস। সো গাইস দেখো কিসমিস। তো দেখো, এই দেখো আমরা কিসমিসও এনেছি। এই দেখো কিসমিস, দেখতে পাচ্ছ? দেখো কিসমিস, তারপরে বিট নুন, তাই তো বিট নুনটা পুরো বৃষ্টি হচ্ছে তো, তাই সেই জন্য সব গলে যাচ্ছে। তো দেখো বিট নুন,
দেখতে পাচ্ছ নাকি দেখো, একটু দেখতে পারবে না, বুঝতে পারছি। দেখো বিট নুন, এই যে গাইস বিট নুন গাইস। তো চলো ভিডিওটা করা যাক। আর দেখো গাইস, এটা আমার একটা ভাই, কেউ ক্যামেরায় মুখ দেখাতে চাইছে না। আর এই যে গাইস দেখো আমতেল, আমি এবার ঠাকুমার কাছ থেকে আমতেলটা নিয়ে এলাম। তো এরকম আমতেল সবসময় সব ঠাম্মাদের কাছেই থাকে, তাই না? তো ঠাম্মারা এইসব ঠাম্মারা এইসব ভালো বানাতে পারে আমতেল আরে। তো দেখো এরপর আমি এগুলো সব মাখা স্টার্ট করব। তো দেখো এক এক করে এবার মাখবো। আমার দিদি কেটে দিল, এই যে এগুলো সব দেবো। চানাচুর নিয়ে এবার চানাচুর দিতে আমরা এক এক করে আনছি, এক এক করে সব ভুলে যাচ্ছি। তো দেখো এই যে এগুলো, এর মধ্যে আমি এরপর এগুলো দিয়ে দেবো। ছোলা, আলু যেই মানে যেগুলো সেদ্ধ করা ছিল, তো সেগুলো দিয়ে দেবো। দেখো সেগুলো দিয়ে দেবো। অনেক হবে, কারণ আমার সব ভাইরা আছে, বোন আছে, আমার বোন আসেনি, তো অনেক হবে। তো তোমরা দেখতে থাকো। দেখো তারপরে হচ্ছে বিট নুন, সেগুলো দেবো। হাতে করে মাখবো, কারণ হচ্ছে যেহেতু আমাদের এত জিনিস আছে, তো এগুলো হাতে করে না হলে মাখা যাবে না। তো সো গাইস দেখো, আর এই যে চানাচুরটা রাখ, এখানে দিস না, এখন দিস না। সো গাইস দেখো, এরপর এগুলো আমি মেখে নেবো, হাত দিয়ে মাখবো, যেহেতু এত জিনিস তো চামচ দিয়ে মাখা যাবে না। আর দিদি চানাচুর নিয়ে চলে এসেছে, তো বেশি মানে হাতে প্রেসার দিয়ে এটা করবো না, কারণ বেশি প্রেসার দিলে যেহেতু আলুগুলো আছে, তো ও সেদ্ধ আলুগুলো, তো ওগুলো চটকে যাবে, তাই বেশি প্রেসার দেব না, হালকা মিডিয়াম হাতের মধ্যে দেব। সো গাইস দেখো আমার সেরকম মাখা হয়ে গেছে। এরপর দিদি দেবে চানাচুর। তো দেখো দিদি চানাচুরটা দিয়ে দিচ্ছে, এরপর এটা মেখে নেবো। সো গাইস চানাচুরটা ভালো হয়েছে, এবার বিট নুন দিচ্ছে, তো বিট নুনটা দিয়ে দিবে, পরিমাণ মতো বিট নুন দেবো। সবাই এমনি লবণও দিতে পারো, তো আমরা এখানে বিট নুন ইউজ করছি। ঠিক আছে, এটা হয়ে যাবে। আর একটা লঙ্কা দিতে হতো মনে হচ্ছে। সো গাইস হয়ে গেছে আমার মাখা। এরপর হচ্ছে এর মধ্যে যে কুরকুরেগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সো গাইস দেখো সব কুরকুরেগুলো আমরা দিয়ে দেবো। তো তোমরা এরকম ভাবে বাড়িতে মেখে এরকম বিকেলের সময় চাট করতেই পারো, তো খুবই ভালো লাগে খেতে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তো তাদেরকেও দিতে পারো, তো খুবই ভালো লাগে, মুখরোচক খাবার তো। আর যাদের মানে শরীর খারাপ, জ্বর টর হয়, তাদেরও খুব ভালো লাগবে। একটু তারা ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারো। আমাদের একটু মশলা দিতে হতো, বল দেখ না, যদি হচ্ছে লঙ্কাগুলো থাকে লঙ্কাগুলো নিয়ে। চাট মশলাটা যেটা আছে না, আমাদের বাড়িতে ছিল। সো গাইস দেখো এরপর দিয়ে দেবো কিশমিশ। তো দিদি কিশমিশগুলো দিয়ে দিচ্ছে। তো কিশমিশ খুব ভালো লাগে এরকম চাট খাবারে খেতে। আমাদের এখানে যতগুলো দোকান আছে তো সেরকম কিশমিশ দিয়েই থাকে, ঠিক আছে? তো দেখো আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আর একটা লঙ্কা দিয়ে দে, লঙ্কাটাও কেটে দে। এরপর দেওয়া হবে আমতেল। একটু মশলা দিলে না দিলে ভালো লাগতো না। সো গাইস এরপর আমরা আমতেল নেবো। তো আমতেলটা একটু পরিমাণ মতো দিতে পারো, কেউ কেউ একটু আমও ভেঙে দিতে পারে, তো ভালো লাগে খেতে। তো দেখা যাক আমার দিদি কি দেয় আমাদেরকে। তেলই দিচ্ছে, আম মনে হচ্ছে দেবে না।
যে যেরকম তেল খেতে চাও তো সে সেরকম দেবে। সবাই তো অত অয়েলি খায় না, তো সেরকম মতো দেবে পরিমাণ মতো। তো আমরা যেহেতু এখানে চাট খাবার করছি সবাই মিলে, তো সেটা তখন হচ্ছে আর অয়েলি স্কিন মানে কেউ অয়েল খায় না, ঠিক আছে? তো সেই জন্য তো এইসব চলে না, এইরকম মানে চাট খাবার এইসব এত কিছু দেখলে তো আর হবে না, তাই না? তো আমরা এটা দিয়ে থাকবো। তো এবার এটা মিক্সড করে নেব। সেই রকমভাবে কিছু মিক্সড করবো না, একদম হালকাভাবে মিক্সড করতে হবে। এরপর সো গাইজ দেখো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর আমরা এখানে কোনো কিছু মশলা অ্যাড করিনি, তো কারণ এখানে ছোট ভাইও আছে, তো ভাইরাও খাবে, তো সেই রকমভাবে মশলা অ্যাড করিনি। তো এই নর্মাল কাঁচা লঙ্কা, যেটা লঙ্কা দিয়ে আমরা করেছি। তো দেখো এরপর হচ্ছে দিয়ে দেবো লেবু। লেবুটা দিলে কি হয় বলো তো, খুব সুন্দর টেস্ট লাগে, একটু টক টক টাইপের হয়। তো এরপর লেবু দিয়ে দেব। আর আমি একদমই হাফ লেবুরও হাফ নিয়েছি, তো বেশি লেবু দিইনি, একদম হাফেরও হাফ দিয়েছি। আর দিদি এখানে দিয়ে দিচ্ছে লেবুটা। সো আমরা লেবুটা দিয়ে দিয়েছি। এরপর এটাও মিক্স করে নেব। আমরা কটার 3টে লঙ্কা দিয়েছি, আর সেই রকম পরিমাণ মতো তোমরা লঙ্কা দিতেও পারো। আমরা এখানে 3টে লঙ্কা দিয়েছি, একবারে হালকা। তো গাইজ দেখো আমাদের একদম মানে মুখরোচক ভাবে খাবারটা তৈরি হয়ে গেছে, এক থালা ভর্তি হয়েছে, এত ভালো লাগছে আমার তো দেখেই এখন খেতে ইচ্ছে করছে। তো এরপর আর একটা কাঁচা লঙ্কা যেটা আছে সেটাও দিয়ে দেবো, তো দিদি দিয়ে দেবে এখানে। একটা ইয়ে দিলে ভালো হতো, একটা আম দিলে ভালো হতো। তো গাইজ দেখো আমার ভাই একটু লঙ্কা গুঁড়ো এনেছে, তো ওরা আবার লঙ্কা গুঁড়ো নাহলে হয় না, ঠিক আছে? তো বাচ্চা হলো, আমি তো ভাবলাম যে বেশি ঝাল দেওয়া চলবে না, কারণ আর কিন্তু ও লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছে। তো দেখো এরপর আমি হচ্ছে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। তো কিসে করে দেবো কিছু খুঁজে পাচ্ছি, আমরা হাতে করে যাই হোক হাতে করে দিয়ে দিই। পুরো লঙ্কা গুঁড়োটা লাল 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 লাল, ও জিভে আমার এখনই জল চলে এসছে। তো পুরোটা এখন দেবো না, দেখি মিক্সড করার পর তারপরে যেরকমটা হবে সেই রকম ভাবে দেবো। সো গাইস এরপর দেখছি এটাও দিয়ে দিতে হবে পুরোটাই, কারণ একদম আসছে না কালারটা। তো আমরা তো ভেবেছিলাম দেবই না, কিন্তু বাধ্য হয়ে দিতে হচ্ছে। তো এটাও দিয়ে দেবো পুরোটাই। লাল লাল একদম এবার ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ হয়তো কেমন হয়েছে, তো কার কার জিভে জল আসছে একটু অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, আর এরকম খাবার দিলে তো সবারই জিভে জল আসবে, আমার তো সবসময় আসে। আমি কোনো ভিডিওতে দেখলেও আমার এরকম খাবার যদি কোনো ভিডিওতে আসে, ঠিক আছে, তো আমার তখনও প্রচণ্ড জল আসে মুখে। তো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ। একটু নুন দিতে হবে, তো দিদি নুন আনতে গেছে। আর সো চলো নুনটা এনে দেখাই, তারপর সবাই মিলে টেস্ট করব। আমি তো আগে টেস্ট করে দিলাম, তো চলো। গাইস দেখো আমার ভাইরা এখানে বল খেলছে ছাদে, আর যেহেতু আমাদের এখানে কোনো গ্রাউন্ড নেই, ঠিক আছে, তো আমার ভাইরা বল খেলছে। এটা আমার ভাই, এটাও আমার ভাই। তো দেখো বল আছে, ওর হচ্ছে ব্যাট আছে, আর ভাই এই ভাইয়ের হাতে বল আছে। সো গাইস দেখো ওরা খুব সুন্দর বল খেলছে, আর হচ্ছে ছাদে খেলছে বৃষ্টিতে। তো এইরকম হতেই থাকে, তাই না? খুব ভালো লাগে আমার। আর চলো দেখা যাক এরপর হচ্ছে। সো গাইস আগে মেঘটা দেখো, এত সুন্দর মেঘটা। সো গাইস মেঘটা দেখো আগে, এত সুন্দর মেঘটা লাগছে, মানে কি বলবো। সো চলো, মনে হচ্ছে দিদি এরপর নুন নিয়ে চলে এসেছে। দিদি এখানে নুন দিয়ে দিয়েছে, এটা মিক্সড করে দিয়েছে। তো দেখো গাইস কি এনেছিস? সো গাইজ তোমরা হচ্ছে কার কার জিভে জল এসছে কমেন্টে জানাও অবশ্যই, ঠিক আছে? এরকম খাওয়া সত্যি সবারই জিভে জল চলে আসবে। তো এরপর সবাই মিলে আমরা সার্ভ করবো, খাবো, ওকে?
আমি একটু টেস্ট করে আর একটু দেখে নিই কীরকম হয়েছে। অসম হয়ে গেছে। তো গাইস দেখো, এরপর আমি মানে যে বাটি এসছে ওটা এখানে সার্ভ হবে। আমার বোন আসবে, তো বোনকে ডেকে নিয়ে আয়। গাইস দেখো, দিদি এখানে সার্ভ করছে। গাইস দেখো, আমাদের এখন সার্ভ হয়ে গেছে। আর দেখো গাইস, ভাই আমাকে এখানে ওরা খেলছিল আর এখানে একটা ফুল এনে দিয়েছে। তো দেখো, এটা আমি কানে নেবো। আমি তো তোমাকে দেখে দেখালাম, এখন বৃষ্টির দিনে ফুলগুলো খুব সুন্দর লাগে। সো কেমন লাগছে আমাকে একটু অবশ্যই জানিও। সো দেখো, আমাদের এখানে সার্ভ করা কমপ্লিট। এরপর সবাই মিলে টেস্ট করবো। সো দেখো, এরকম বৃষ্টির দিনে তো হতেই থাকে, তাই না? তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে, খুব মজা হবে। সব বাড়ির সবাই মিলে করলে খুব মজা লাগবে। আর এরকম ট্রাই করতেই পারো। কিছু তো জিনিস নয়, বাড়ির সমস্ত জিনিস দিয়েই করতে হবে। তো চলো আমরা ট্রাই করা যায়। সবাইকে এরপর ডাকি, যে ভাইয়েরা খেলছে, আমার বোন আছে, দিদি আছে, ওগুলো ট্রাই করবো। তো দেখো দিদি কি সুন্দর সার্ভ করেছে। আর এটার উপরে একটু কাঁচা লঙ্কা থাকলে ভালো হতো, তবে কাঁচা লঙ্কা সেই রকম ভাবে ছিল না। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমাদের আরো দুটো এক্সট্রা বাটি রয়েছে। তো কেমন লাগছে জানিও, ঠিক আছে? আমরা সেরকম ভাবে ডেকোরেট করতে পারিনি, তবে এটাইতেই অনেক মজা হচ্ছে। যাই হোক, প্লিজ দেখো আমরা এটা খাচ্ছি। ভাই কেমন টেস্ট হয়েছে? ভালো। তো তুমি একটু ব্লগে জানিয়ে দাও কেমন হয়েছে। অনেক ভালো। তো দেখো, ভাইয়ের ভালো লেগেছে, আরও দিদির ভালো লেগেছে, আর একটা ভাই আছে তারও ভালো লেগেছে। তাকে দেওয়া হবে, সে বলছিল দেখেই ভালো লাগছে। আমার বোন এখন ঘুমাচ্ছে, বোন এখন কিছু বলেনি। সো চলো টেস্ট করা যাক। ভালো লাগে তো তোমরাও এটা বানাতে পারো, খুব সুন্দর খেতে হবে। তাহলে জল কাছে পুরো এক নিমিষে শেষ। তো গাইস, যাদের জ্বর হবে না তারা এরকম খাবার তৈরি করে খেতে পারো, তো তাদের মুখটা ছেড়ে যাবে পুরো। তো আমার ভাইয়ের যখন এরকম করে, তো আমরা এটাই করি যখন জ্বরের মধ্যে কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু এটা খেলে খুবই ভালো লাগে। আচ্ছা, আমাকে সব পরে টেস্ট করে লাগবে। তো গাইস, আমি একটু ভাগে খাইয়ে দেবো। আচ্ছা, ক্যামেরার দিকে তাকাও, দিদিকে একটু খাইয়ে দিই। আর আমার ওই ভাইটাকেও ডাকা হবে, কিন্তু আসতে চাইছে না, এখন খেলাতেই মত্ত হয়ে গেছে। তো ওকে আমরা যেরকমভাবে রাগাই, একটু রাগি আছে, রাগি করছে, আচ্ছা ঠিক আছে। তো ওটা এখন সাইডে রাখা রয়েছে, ওর খেলা হয়ে গেলে ও এসে খাবে। সব প্র্যাকটিস করলি কি করে এটাকে ভালো করতে হবে। না দুটো খাবো দেখতে পাই তুই শুনলে। ঝাল লঙ্কা ওই দিন তাহলে আমার লঙ্কা ঝাল আমার লঙ্কাই পড়েনি, সব খেয়ে নিচে দিয়ে লঙ্কা আমার লঙ্কা আমার কিন্তু লঙ্কা চোখ। সো গাইস দেখো, প্রচন্ড ঝাল লেগে গেছে। দিদি আমাকে লঙ্কা আরো দিয়ে দিয়েছে, যে লঙ্কাগুলো কাটা হয়েছিল শেষে অনেক লঙ্কা দিয়ে দিয়েছে। তো একই ঝাল লেগে তার সাথে আরো লঙ্কা দিয়ে দিয়েছে। আমার অবস্থা পুরো ঘায়ল হয়ে গেছে গাইস। তো গাইস দেখো আমাকে কত বাসন পড়েছে, দেখো একটু সিম্পল খাবার দেখে কত বাসন হয়েছে। তো গাইস, মায়েরা যত রান্না করে আর কিন্তু মায়ের তখন তো পড়ে না, কিন্তু আমরা যখনই করতে যাই, বিশেষ করে আমাদের মতন সব মেয়েরা যারা করতে যায়,
এতগুলোই বাসন করা, তারপরে মায়ের কাছে পোকা খাওয়া হয়। দেখো কত বাসন এসেছে, এখনো দুটো আছে এক্সট্রা রাখা রয়েছে, জানি না এগুলো সব ধুতে হবে আমাদেরকেই। তো গাইস প্রচণ্ড ঝাল লেগে গেছে, আর এরপর আমরা এখানে ছাদে কলে ধুয়ে দেবো। তো গাইস দিদি আবার নুন দিচ্ছে, আর নুন খাবো না, প্রচণ্ড ঝাল লেগেছে। ঝালে প্রচণ্ড গরম করছে, এত বৃষ্টি হচ্ছে তারপরে এত গরম করছে না। সো গাইস চলো এরপরে বাসনগুলো ধোয়ার পালা, ছাদে আমি বাসনগুলো ধুয়ে নেবো। তো বাসন ধুতে হবে, দিদি এখন ক্যামেরাটা ধরেছে, আমি বাসনগুলো ধুবো। তো দেখা যাক, বাসনগুলো ধুয়ে নিই। আমার সব বাসন ধোয়া হয়ে গেছে। তো দিদি হচ্ছে ক্যামেরাতে দিদি এখন চলে গেছে, দিদি হচ্ছে একটা কাজে চলে গেছে। তো সব বাসন ধোয়া হয়ে গেছে, এরপর হচ্ছে ভাইয়ের সাথে একটু মজা করব, তারপরে আমরা হচ্ছে এখান থেকে মানে ছাদে চিলেকোঠাতে ছিলাম, তো ছাদে চিলেকোঠা থেকে আমরা নিচে যাবো। সো দেখো আমার ভাইয়ের ব্যান্ড নিয়ে ভাই চলে এসছে, আর যেই ভাইটা খেলছিল সেও চলে গেছে, সে এখন হচ্ছে একটা টিউশন গেছে, যদি পড়াশোনা করে তো টিউশন গেছে। আর হচ্ছে আমার ভাই হচ্ছে এই যে এটা আমার কাকুর ছেলে। তো দেখো বল খেলছে, প্রচণ্ড ভালোবাসে বল খেলতে। তোমার পরিচয় দিয়ে দাও, তোমার নাম কি? চাঁদ কুমার দত্ত। সো গাইস ওর নাম চাঁদ। আর হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো বলে দাও? 4 পড়ে। সো এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে, ঠিক আছে। তো আজকের আমার এই ব্লগটা এরপর আমি একটু শেষ করব, ঠিক আছে। তো কেমন ব্লগটা হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। হাই দেখ কি সুন্দর গাইস, দেখো কি সুন্দর লাগছে গাছটা, কি এই গাছটা আমি খেয়ালই করিনি। আর ওই এটা কি গাছ তোমরা বলো তো? অ্যাকচুয়ালি এটা জবা গাছ গাইস, দেখবে এখানে জবা ফুল আছে, দেখো গাইস জবা ফুলটা কি সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে। এখানে জবা গাছ, ক্যাকটাস গাছ হয়েছে, আর এখানে ক্যাকটাস গাছ আছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে, আর আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে লাইক করো, আর কি সাবস্ক্রাইব করে দিতে বলো, করে দাও। সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করতে হবে, তাহলে তোমাদের সবটা একটা করে চকলেট খাওয়াবে। ভাই চকলেট খাবে বলেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এর থেকে আর বেশি কিছু বলবো না। আর নতুন ভিডিও কি আনবো তোমরা অবশ্যই জানিও। তো চলো বাই।